কিডনি ইনফেকশন, কিডনি বায়োপসি হলো, বায়োপসি রিপোর্টে আসলো যে কিডনি ইনফেকশন। আমাদেরকে চলে যেতে, বাড়িতে চলে আসতে বললো, বাড়িতে চলে আসলাম। প্রায় মার্চ মাসে তখন আমার পেশেন্টের রিপোর্ট কিডনি লেভেল ছিল 10.90 10.90 দিয়ে এখন 2 মাসে এখন 0.95 কিডনি লেভেল 0.95। তো তোমার একটু অবাক লাগছে না, আশ্চর্য লাগছে না যে অনেকে বলছে গেল কি করে? কিডনি পেশেন্ট যাকে শুনবো তার কথাই আমি বলবো এক কথাই, মুর্শিদাবাদ বহরমপুরে চলো, রঘুনাথগঞ্জ। প্রায় মাস 2 এখানে আসছি, এখন অনেকটা সুস্থ। বলো তোমার নাম কি জানো? আমার নাম দীপক রাজবংশী। দীপক রাজবংশী। তোমার বাড়ি কোথায়? বাড়ি আমার 8 মাইল, মালদা 8 মাইল। মালদা 8 মাইল। এটা তোমার কি হয়? এটা আমার শ্বশুর মশাই। শ্বশুর মশাই বাড়ি কোথায়? বাড়ি পান্ডুয়া, চৌধপুর। পান্ডুয়া মানে মালদা পান্ডুয়া, চৌধপুরে। তো তোমার শ্বশুরের কি হয়েছিল? শ্বশুরে তো প্রথম অবস্থায় ওষুধ ধরা পড়েনি, মালদা ডাক্তার দেখিয়েছিলাম, এশিয়ান দেখালাম, দেখানোর পর এমনকি 2 দিন হাসপাতালে ভর্তি ছিল। কদিন ভর্তি ছিল? 2 দিন ছিল। 2 দিন কেন ভর্তি করলে হাসপাতালে? ভর্তি, ডাক্তারবাবু বললো আমাকে যে শরীর ফুলে গেছে, তো একদম প্রচুর। আচ্ছা, গাটা সব ফুলে গেছিল, চোখ হোল বডি ফুলে গেছিল, পুরো বডি ফুলে গেছিল। ডাক্তারবাবু যেটা পারলো না, বললো যে প্রোটিনের ঘাটতি আছে, এটুকু বললো আমাকে। প্রোটিনের ঘাটতি আছে, তো হাসপাতালে তুমি ভর্তি করে নাও, 2 দিন অ্যাডমিশন করে নাও। তারপর ওখানে ভর্তি করানোর পর একটু হালকা কমলো, বাড়িতে নিয়ে গেলাম 2 দিন পর, তবুও পুরোপুরি ফিট না, হালকা একটু কমলো। তারপর থেকে চিন্তা ভাবনা করলাম যে না, বাইরে নিয়ে যাবো। আর কিছুদিন পর ব্যাঙ্গালোরে নিয়ে গেলাম। আচ্ছা, ব্যাঙ্গালোর নিয়ে গেলাম কোন মাসে? ব্যাঙ্গালোর নিয়েছিলাম মার্চ এবছরে। মার্চ মাসে নিয়ে গেছিলাম। মার্চ মাসে নিয়ে গেলাম, সেখানে মণিপালে নিয়ে গেলাম। মণিপালে নিয়ে যাওয়ার পর দেখানোর পর ডাক্তারবাবু বললো সেখানে অ্যাডমিশন করাতে হবে 3 দিনের জন্য। আচ্ছা, 3 দিন অ্যাডমিশন করালাম। অ্যাডমিশন করানোর পর ওখানে রিপোর্টে টেস্টে ধরা পড়লো যে কিডনি ইনফেকশন। কিডনি বায়োপসি হলো, বায়োপসি রিপোর্টে আসলো যে কিডনি ইনফেকশন। আমাদেরকে চলে যেতে, বাড়িতে চলে আসতে বললো, বাড়িতে চলে আসলাম। তারপর থেকে বাড়িতে চলে আসতে বললো কেন? ডাক্তারবাবু বললো যে বাড়িতে চলে যখন, ডাক্তারবাবু ভিডিও কলিং কনফারেন্স কথা বললো। আচ্ছা, বাড়িতে এসে পরবর্তীতে কথা বলা হয়নি ডাক্তারবাবুর সঙ্গে। তারপর থেকে তবুও কমছে না, যেহেতু আমাদের মানে সেরকম ট্রিটমেন্ট হয়নি। আচ্ছা, যেটা কিডনি ইনফেকশন সেভাবে কোনো ট্রিটমেন্টই হয়নি সম্পূর্ণভাবে। আচ্ছা, বাড়ি চলে আসলাম। তারপর থেকে টাকা পয়সার জন্য আর ওখানে নিয়ে গেলাম না। কেন? অনেক টাকা বলছিল। অনেক টাকা খরচ হবে ওখানে। কত টাকা বলেছিল? সেটা তো কিছু বলেনি, এমনি তো মানে লাখ 2 টাকা খরচ হয়ে গেছে ওখানে অলরেডি। আচ্ছা, অলরেডি 2 লাখ টাকা খরচা করেছিল। তারপর থেকে টাকা পয়সার জন্য নিয়ে গেলাম না। ফেসবুকে আমি এখানে দেখেছিলাম সেভ মেধা ফাউন্ডেশন নামে যে পেজটা, অনেকদিন থেকে লাইক করে রেখেছি। অনেকে বলেছি এখানে নানা ধরনের সমস্যার সমাধান হয়। যোগেন রাজবংশী, কি সমস্যা হচ্ছিল? আমার সমস্যা তো এই যে শরীরে হাত পা ফুলে যায়, এটাই সমস্যা আমার, নাহলে কোনো সমস্যা নাই। তখন হাত পা ফুলে যাচ্ছিল সব? হ্যাঁ। দিয়ে তারপরে তুই কি কাজ করতে? কাজ কাম তো আমার চাষবাসের কাজ করতে। দিয়ে হঠাৎ দেখলে একদিন গাছ পা ফোলা শুরু হয়ে গেছে নাকি? ফোলা যখনই শুরু হলো তখনই আমি ওই পান্ডুয়া হসপিটালে মানে আমি ওষুধ খেতে লাগলাম। ওখানে হলো না। তারপরে বলছে ছবি করো, কি করো, বিভিন্ন রকমের করলাম। তারপরে মালদায় ফের আবার ভর্তি হয়ে গেলাম। ওখানে মালদায় 12টা রিপোর্ট হয়ে গেল। তখন কিছু আমি বুঝতে পারি না, তখনই ব্যাঙ্গালোর চলে গেলাম। তারপর থেকে সেভ মেধা ফাউন্ডেশন এখানে একদিন খোঁজ করে ফোন করলাম, হোয়াটসঅ্যাপে রিপোর্ট পাঠালাম আগে, স্যার এই ব্যাপার, আমার পেশেন্টের এই প্রবলেম, কিডনির প্রবলেম, তো আপনার এখানে সলভ হয়। তার আগে মানে ব্যাঙ্গালোরতে ফেরত আসার, বাড়িতে ফেরত আসার পরে আমি দেখলাম একটা রিপোর্টে ফেসবুকের পেজে আপনাদের সেভ মেধা ফাউন্ডেশনের কিডনি, নতুন করে কিডনির কাজ করা শুরু করেছে। তো শুনে বেশ ভালো লাগলো। তারপর এখান থেকে আসলাম একদিন। প্রথম দিন আসলাম আমি জাস্ট দেখার জন্য, মানে কেমন কি খরচ পাতি এরকম কিছু একটা আইডিয়া নেওয়ার জন্য। তো সেদিন এসেই তো কিছু বুঝতে পারলাম না। 15 দিন ওষুধ, প্রথমে আমি 10 দিন ওষুধ দিল। 10 দিন ওষুধ দেওয়ার পর কিছুটা হলো, একটু আরাম হলো আমাদের। আমরা এসে 10 দিন পর আসলাম। তারপর 10 দিন পর আসার পর 15 দিন ওষুধ দিল। এইভাবে চলতে চলতে মোটামুটি প্রায় মাস 2 এখানে আসছি, এখন অনেকটা সুস্থ। আগে তখন ক্রিয়েটিনিন কত ছিল? ব্যাঙ্গালোরে যখন রিপোর্ট করা হয় মার্চ মাসে, তখন আমার পেশেন্টের রিপোর্ট ক্রিয়েটিনিন লেভেল ছিল 10.90 দিয়ে এখন 2 মাসে এখন 0.95 ক্রিয়েটিনিন লেভেল 0.95। তো তোমার একটু অবাক লাগছে না, আশ্চর্য লাগছে না যে অনেকে বলছে গেল কি করে? অনেকে বলছে যে এতটা কমে গেল। কাজ কাম করতে অসুবিধা হয় না, কিন্তু তাও আমি জানটাকে বেঁচে কাজ করছি, মানে খুব ভারী কাজটা করি না এখনো।
আগে কাজ কাম করতে পারছিল না? না না, একদম 10 মাস হয়ে গেল। হাঁটাচলা করলে হাঁপিয়ে যেত। হাঁটাচলা করতে পারছিল না আগে ঠিক মতো? হাঁটাচলা করতে পারতাম, হ্যাঁ, হাঁটাচলা করতে হাঁপিয়ে যেত। হ্যাঁ, এখন সেই সমস্যাগুলো হচ্ছে না, তাই তো? 1 কিলোমিটার আপ ডাউন করলে পরেই হাঁপিয়ে যেত, মনে হয় যে কত কাজ করলো এরকম অবস্থা, একদম বসে যেত। না হলে আমার আগে এমন ছিল, আমি ভোরেই উঠতাম প্রত্যেক দিন, এখনো উঠছি ভোরেই, কিন্তু পায়খানা পেচ্ছাপ করে তো আমি এদিক ওদিক ঘুরেই মানে আমি সকাল করে দেই। এখনো উঠছি ওই টাইমটাতেই। এখন কাজ কাম করছো, করতে পারছো? কাজ কাম করতে পারছি, কিন্তু খুব শক্তির কাজগুলো করতে পারি না। এখন ভারী কাজ করছো না? না। আগে যে খুব হাঁপিয়ে যাচ্ছিলে? না, ওটা এখন বুঝতে পারি না। এখন আর নাই? না। ওখানে 2 লাখ টাকা খরচা করে এলে? 2 লাখ টাকা খরচা করে কি কি লাভ হলো? কিছু লাভ হলো শুধু জানা হলো যে এই রোগটা হয়েছে, জানতে পারিনি প্রথম অবস্থায়। শুধু এই রোগটা হয়েছে জানার জন্য 2 লাখ টাকা চলে গেল। এখানে আমাদের মানে কিছুই বলেনি, মাথাতে কিছু বললো না যে কিডনির প্রবলেম কি প্রবলেম, শুধু একটা বলেছিল আমাকে যে প্রোটিন ডিফিসিয়েন্সি, শরীরে প্রোটিনের ঘাটতি আছে, ইনজেকশন দিতে হবে। কিন্তু হসপিটাল ভর্তি করার ওটার জন্য আমাকে বললো হসপিটাল ভর্তি করতে, কিন্তু হসপিটালও দিল না ইনজেকশন। কিন্তু ব্যাঙ্গালোর নিয়ে গিয়ে 3টা ইনজেকশন দিয়েছে প্রোটিনের, অ্যালবুমিন দিয়েছে 3 বোতল। তাহলে কি বলেছে, পুরোপুরি ঠিক হয়ে যাবে? হ্যাঁ বলেছে তো, আগে তো বললো সেম মেধা ফাউন্ডেশনে যে প্রায় 6 মাসের মধ্যে আমাদের এখানে কমপ্লিট হয়ে যায় কিডনির। তো এখন দেখছি 2 মাসে প্রচন্ড আরাম, মানে অনেকটা কমে গেছে, নাই বললে চলে। কিন্তু সবার ক্ষেত্রে মানে এখনো হচ্ছে না, কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি রেজাল্ট আসছে, কারো ক্ষেত্রে সময় লাগছে। এগুলো এক একজনের ফিজিক্যাল কন্ডিশন, ফিজিক্যাল সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আর কি। কারো রেজাল্ট খুব সুন্দর রেজাল্ট চলে আসছে, কারো রেজাল্ট একটু সময় লেগে যাচ্ছে। তোমাকে 2 মাসে আমি সুন্দর করে দিতে পেরেছি মানে যে সবাইকে 2 মাসে পারবো এটা নাও হতে পারে, আবার হতেও পারে অনেকের ক্ষেত্রে। আমি যখন এখানে প্রথম আসলাম, ভগবানের উপরে সবকিছু। আমি যখন এখানে প্রথম আসলাম তো ক্রিয়েটিন লেভেল দেখে আমাকে এখানে বলছি যে আপনার তো মানে শুয়ে থাকার কথা, ডায়ালিসিস চলার কথা, সে আপনি হেঁটে বেড়াচ্ছেন, চলাফেরা করছেন। তো 10.9 মানে যে কেউ ডায়ালিসিস করতে বলবে। কিন্তু ডাক্তার বলেছিল ওখানে যে ডায়ালিসিস করতে হতে পারে, কিন্তু তার জন্য ওখানে পরবর্তীতে গেলাম না, টাকা পয়সার জন্য গেলাম না। এখানে আসছি প্রায় 2 মাস থেকে। ডায়ালিসিসের কোনো গল্প নাই? না, বন্ধ হয়ে গেল, একটা ডায়ালিসিসের কাস্টমার কমে গেল। তাহলে পাবলিককে কি বলবে? কি বলবো, আমরা তো এখনো বলতে আছি যে ওখানকার ডাক্তার ভালো। অনেককেই বলি, অনেক কাউকে দেখিয়েছি, অনেক কাউকে বলি যে কোনো প্রবলেম, ব্যথা, শিরা, অমুক তমুক যা কিছু আছে, কিডনি ক্যান্সার, বেশ করে ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, নানা ধরনের ক্যান্সার গুলো যেগুলো আছে, আমি সবাইকে এখানে অনুমতি দিই যে ওখানে চল আমার সঙ্গে। এই যে কিছুদিন একটা দাদা বললো আমাকে যে আমার মেয়ের চুলকানি, তো মালদাতে কাউকে এখন দেখাচ্ছে, দেবাশিস সরকারকে নাকি দেখাচ্ছে। আমি বললাম যে চল ওখানে, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি, ওখানে খুব ভালো কাজ হয়। আমি অনেক কাউকে বলার আছে। কিডনি পেশেন্টদেরকে কি বলবে? কিডনি পেশেন্ট তো এখন দেখতে পাওয়া যায় না। কিডনি পেশেন্ট যাকে শুনবো তার কথাই আমি বলবো এক কথাই, মুর্শিদাবাদ বহরমপুরে চলো, রঘুনাথগঞ্জ। আমি অনেকেই মানে এই পেজটার ব্যাপারে আলোচনা করতে বলি, দেখো অনেক কিছু আছে এর মধ্যে, ভিডিও অনেক কিছু আছে, ওখানে অনেক কিছু ঠিক হয়, খুব কম খরচে।